হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে ভেরি ভেরি ওয়েলকাম। ঠিক আছে, তোমাদের সামনে এই ভিডিওটা আমরা আবারও নিয়ে এসেছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ অ্যাসপিরেন্টস। তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, কারণ এতদিন ধরে আমরা যেই কোশ্চেন্সগুলো ডিসকাস করছি, যেগুলো গ্রুপ ডি ইন্টারভিউতে বিভিন্ন ক্যান্ডিডেটসদেরকে ডে টু ডে বেসিসে জিজ্ঞেস করা হচ্ছে, ওইগুলোর মধ্যে আজকের দিন পর্যন্ত কিছু কিছু কোশ্চেন্স কিন্তু মিস আউট হয়ে গেছিল ওয়াইল ডিসকাসিং। সো ওই সমস্ত কোশ্চেন্স আর তার আনসারগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আইডিয়া পেয়ে যায় যে আগামী দিনে টিউসডে থেকে যে আবার ইন্টারভিউগুলো শুরু হবে মঙ্গলবার থেকে, ওইগুলোতে কেমন কেমন টাইপের কোশ্চেন্স আসতে পারে। আমরা এই যে 3 ডেজ যে হলিডে, হলিডে বলতে জেআরবিটি অফিস যে বন্ধ, 3 দিন যে কোনো ইন্টারভিউ হবে না, এই 3 দিন আমরা ইউটিলাইজ করব টু, মানে কি বলবো, টু ব্রাশেন আপ ইওর নলেজ। মানে যা আগে ডিসকাস করা হয়েছে প্লাস যা আগামী দিনে জিজ্ঞেস করা হতে পারে, ওইগুলো আমরা তোমাদের জন্য আরেকবার রিওয়াইন্ড করে দেব। ঠিক আছে, সো এই ক্লাসটা দেখে নাও। এগুলো হচ্ছে মিসড আউট কোশ্চেন্স, কিছু কিছু কোশ্চেন মিস হয়েছিল, ওইগুলোর আনসারগুলো বলে দেবো। আর প্রবাবল যা যা আনসার্স বা কোশ্চেন্স আসতে পারে সামনের দিনে, আগামী দিনে, ওইগুলো আমরা বলে দেবো। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমার দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত এক্সাম আপডেট, চাকরির আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। শুরু করার আগে তোমাদের সবার জন্য ছোট্ট একটা খবর, আমাদের কাছে আছে দুটো পিডিএফ। একটা নাম্বার 1 কি, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু নভেম্বর, টোটাল 11 মান্থসের পিডিএফ, ইংলিশ বাংলা দুটো ভার্সনে। তোমরা এখানে ডেমো দেখতে পাচ্ছ, যেমন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো লেখা আছে, তার সাথে রিলেটেড স্ট্যাটিক পার্ট থেকে কি কি জিকে জেনারেলি এক্সামসে জিজ্ঞেস করা হয় ওইগুলো এখানে মেনশন আছে। যেমন ইংলিশ ভার্সনে সেম ভাবে বেঙ্গলি ভার্সনটাও অ্যাভেলেবল আছে। নাম্বার 2 আরেকটা পিডিএফ কি আছে, ত্রিপুরা জিকে ফর ত্রিপুরা ইন্টারভিউস। ত্রিপুরার সমস্ত ইন্টারভিউসে যেই সমস্ত স্ট্যাটিক পার্ট থেকে জিকে যেগুলো জিজ্ঞেস করা হয়, জিকে যে স্ট্যাটিক পার্টটা থেকে যেগুলো জিজ্ঞেস করা হয়, ওইগুলোর আলাদা একটা পিডিএফ আছে। এটা আপাতত শুধু বেঙ্গলি ভার্সনে অ্যাভেলেবল আছে ফর অল এক্সামস এন্ড ইন্টারভিউস। এই দুটো পিডিএফ তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইওর কনভিনিয়েন্স। আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না, যতটুকু কম সময়ে সম্ভব আমরা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক 11টার সময় বা 12টার দিকে চেষ্টা করব আমরা আরেকটা আর্জেন্ট আপডেট দেওয়ার। তোমরা কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না। দুটো পরীক্ষা রিক্রুট সরি দুটো রিক্রুটমেন্ট এক্সাম নিয়ে দুটো আর্জেন্ট আপডেট আছে, ওইগুলো আমরা ওই ভিডিওটাতে শেয়ার করব। তোমরা প্লিজ সাবস্ক্রাইব যে করেছো, সাইডের নোটিফিকেশন বেলটা ক্লিক করে রাখো। নতুন কোনো ভিডিও আপলোড হলে তোমাদের মোবাইলের উপর থেকে নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে দেখো, রোটেট করে নাও, আর হেডফোন লাগিয়ে নাও, যাতে আমরা যা যা বলছি শুনে তোমরা যাতে লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে আমরা যেগুলো ডিসকাস করিনি ওইগুলো। ঠিক আছে, কোনো না কোনো পয়েন্টে ডিসকাস করেছি, কিন্তু রিসেন্টলি ডিসকাস করিনি, তাই আমরা বলছি। কি কোশ্চেন জিজ্ঞেস করেছে, ওয়ার্ল্ডস হাই রেইন এরিয়া, সবচেয়ে বেশি বৃষ্টি পৃথিবীর কোন জায়গায় হয়? আনসারটা কি, মৌসিনরাম। মৌসিনরাম এটা কোথায়? এটা হচ্ছে মেঘালয়াতে। মেঘালয়া হচ্ছে তোমাদের যে 7 সিস্টার্স আছে, ওই 7 সিস্টার স্টেটস, ওই স্টেটস গুলোর মধ্যে একটা স্টেট। মেঘালয়ার ক্যাপিটাল হচ্ছে শিলং। এই ভেরি ইম্পর্ট্যান্ট টুরিস্ট ডেস্টিনেশন। ঠিক আছে, মনে রাখবে এই মৌসিনরামের যে জায়গাটা আছে, মানে এই জায়গাটাতে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 11,873 মিলিমিটার বৃষ্টি প্রতি বছর হয় এখানে। ঠিক আছে, উইচ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা র্যাঙ্ক হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 পৃথিবীর সবচেয়ে বৃষ্টি বেশি হয় আবারও মেঘালয়াতে। নাম কি, চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি মেঘালয়াতে, এখানে নাম সেকেন্ড হাইয়েস্ট রেইনফল হয়। দুটোই কিন্তু বোথ ইন মেঘালয়া। আর এই যে মৌসিনরাম, এটাকে কি বলা হয়, ওয়েটেস্ট প্লেস অন আর্থ।
ওয়েটেস্ট প্লেস অন আর্থ। অনেকবার কোশ্চেনে জেনে রাখো, আগামী দিনে জেআরবিটিতেও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। এইবার এই যে বললাম মেঘালয়া, কি বলেছি, এই যে বললাম মেঘালয়া, মনে রাখবে মেঘালয়ার সাথে ত্রিপুরার একটা কানেকশন আছে। কি, মেঘালয়া স্টেটটাও কিন্তু 21 জানুয়ারি 1972 1972 সনে কিন্তু এটাও কিন্তু ফর্ম হয়েছিল অ্যালং উইথ ত্রিপুরা। মেঘালয়াতে টোটাল লোকসভার সিট আছে দুটো, রাজ্যসভার সিট আছে একটা। এই মেঘালয়া কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ কার্ভড আউট। মেঘালয় কিন্তু আগে ছিল আসামের পার্ট, ঠিক আছে। আসাম থেকে দুটো ডিস্ট্রিক্টকে কেটে বা ওখান থেকে দুটো ডিস্ট্রিক্টকে আলাদা করে বানানো হয়েছিল মেঘালয়া। দুটো ডিস্ট্রিক্ট কি ছিল, একটা ছিল, দাঁড়া আমি মুছে নেই, আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। একটা ডিস্ট্রিক্ট কি ছিল, একটা ছিল ইউনাইটেড ইউনাইটেড খাসি হিলস অ্যান্ড জয়ন্তিয়া হিলস। ইউনাইটেড খাসি হিলস অ্যান্ড জয়ন্তিয়া হিলস, এটা একটা ডিস্ট্রিক্ট। আরেকটা ডিস্ট্রিক্ট কি, আরেকটা হচ্ছে গারো হিলস। এই দুটো ডিস্ট্রিক্টে কার্ভ আউট করে ফ্রম আসাম মেঘালয়া কিন্তু ফর্ম করা হয়েছিল অন 21 জানুয়ারি 1972। দিস ইজ দ্য ফরমেশন ডে। মেঘালয়াতে বর্তমানে কিন্তু 12টা ডিস্ট্রিক্ট কিন্তু আছে, কি বলেছি, 12টা। আর ব্রিটিশ রুলের সময়ই মেঘালয়ার নিকনেম রাখা হয়েছিল কি, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। এই কোশ্চেনটা গ্রুপ ডিতে অনেকজনকে জিজ্ঞেস করেছে, গ্রুপ সিতেও জিজ্ঞেস করেছিল, জেনে রাখো, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইয়েস অনলি ইংলিশ। মেঘালয়ের বর্তমানে যিনি চিফ মিনিস্টার আছেন ওনার নাম হচ্ছে কনরেড সাংমা। কি বলেছি, কনরেড সাংমা। বর্তমানে যিনি গভর্নর বা রাজ্যপাল আছেন ওনার নাম হচ্ছে শ্রী ফাগু চৌহান, শ্রী ফাগু চৌহান, ঠিক আছে। এবার হাইয়েস্ট রেইনফল বলা হচ্ছে, তো এবার নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করেছে কি, জেআরবিটি গ্রুপ ডিতে সবচেয়ে বেশি হাইয়েস্ট রেইনফল ত্রিপুরাতে কোন জায়গায় হয়, কোন জায়গায় হয়, এটা কোশ্চেন। বলো তো দেখি আনসারটা। আনসার হচ্ছে ধর্মনগর। কি বলেছি, আনসার হচ্ছে ধর্মনগর। অ্যানুয়াল রেইনফল ত্রিপুরাতে কতটুকু হয়, মানে 1922 মিলিমিটার থেকে 2855 মিলিমিটার পর্যন্ত কিন্তু ত্রিপুরাতে অ্যানুয়াল রেইনফল। এটাও গ্রুপ সিতে জিজ্ঞেস করা হয়েছিল, আবার জিজ্ঞেস করতে পারে। আর মেঘালয়ের ব্যাপার আরেকটা জিনিস জেনে রাখো, মেঘালয়ের যে স্টেট ম্যামেল বা এনিম্যাল ওটা কি ক্লাউডেড লিওপার্ড। অনেকবার বিভিন্ন মানে কম্পিটিটিভ পরীক্ষাতে জিজ্ঞেস করে, তাই বলে দিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো মেঘালয়ের ব্যাপারে। এর বাইরে আশা করি আর কিছু জিজ্ঞেস করবেন না। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেন। এটা বলেছি তোমাদেরকে ফার্স্ট প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করেছে শ্রী জওহরলাল নেহেরু। হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড উনি কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন ফর 16 ইয়ার্স রাফলি, মানে লংগেস্ট সবচেয়ে বেশি সময়ের জন্য ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যিনি ছিলেন যদি জিজ্ঞেস করে নাম হচ্ছে জওহরলাল নেহেরু। উনি কিন্তু নট অনলি দ্য প্রাইম মিনিস্টার, হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট এক্সটার্নাল মিনিস্টার অফ ইন্ডিয়া। এক্সটার্নাল মিনিস্টার মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ঠিক আছে। মানে জওহরলাল নেহেরু হি ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ দ্য ফার্স্ট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া। এই জওহরলাল নেহেরু, পন্ডিত জওহরলাল নেহেরুর কিছু বুকসের ব্যাপারে জেনে রাখো। জিজ্ঞেস করেছে জেআরবিটিতে ডিসকভারি অফ ইন্ডিয়া। কি বলেছি, ডিসকভারি অফ ইন্ডিয়া। আর কি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। যদি জিজ্ঞেস করে এই দুটো বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করবে, কারণ এগুলোর ব্যাপারে কিন্তু পরীক্ষাতে বেশি আসে, ঠিক আছে। এইবার নেক্সট জিজ্ঞেস করেছে বড়মুড়া। কি বলেছি, বড়মুড়ার ককবরক নেম জিজ্ঞেস করেছে, নাম কি, হাতাই কতর। এগুলো কবে চেঞ্জ করা হয়েছিল, ইন দ্য মানে অন ককবরক ডে ইন 2022, 19th জানুয়ারি যখন ককবরক ডে সেলিব্রেট করা হয় তখন নামগুলো চেঞ্জ করা হয়েছিল। যেমন বড়মুড়ার নাম কি, হাতাই কতর। গন্ডাছড়ার নাম হচ্ছে গন্ডা তুইসা। 18 মুড়ার নাম হচ্ছে হাচুক বেরেম। আচ্ছা 18 মুড়া দিয়ে মনে রাখো, 18 মুড়া যে হিলস আছে, 18 মুড়া মানে হিলস ইন ককবরক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। 18 মুড়া মানে এই যে হিলসটা, দিস ইজ দ্য লংগেস্ট হিল, টোটাল হচ্ছে কত, 106 কিলোমিটার। এই 18 মুড়া হিলসের সবচেয়ে হাইয়েস্ট পিক, সবচেয়ে উচ্চতম পিক কোনটা, জোরিমুড়া। কি বলেছি, উচ্চতম পিক কোনটা, জোরিমুড়া। এবার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে নারকেল কুঞ্জ কোথায়। নারিকেল কুঞ্জ ভেরি ভেরি ইজি। নারিকেল কুঞ্জ একটা আইল্যান্ড, একটা দ্বীপ যেটা ডুম্বুরের মধ্যে অবস্থিত। এই নারকেল কুঞ্জ কিন্তু একটা, এই আইল্যান্ডটাকে কিন্তু অনেক নারকেল গাছ আছে, প্লাস এই আইল্যান্ডটাকে কিন্তু তোমার লগ হাট
কনস্ট্রাক্ট করে এখানে অনেক বোটিং অ্যাক্টিভিটিস বাড়িয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু অনেক স্টেপ নিচ্ছে নারকেলকুঞ্জটাকে কিন্তু আরো অ্যাট্রাকটিভ করে তোলার। ঠিক আছে, তোমরা যারা রেগুলারলি বা ওখানে ডুম্বুরে গেছো অনেকবার, তোমরা জানো যে নারকেলকুঞ্জতে এই লঘাটগুলোতে কিন্তু নাইট স্টে করা যায়। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টুরিস্ট ডেস্টিনেশন অফ দ্য স্টেট। অ্যান্ড মনে রাখবে এই ডুম্বুর প্লাস নারকেলকুঞ্জ বোট আর এট গন্ডাছড়া সাব ডিভিশন, নট ইন অমরপুর সাব ডিভিশন। তোমরা সবাই কিন্তু গ্রুপ ডিতেও ভুল করেছো, গ্রুপ সিতেও ভুল করেছো। ডুম্বুর সবাই বলছো অমরপুর সাব ডিভিশন, অমরপুর সাব ডিভিশন হচ্ছে ছবিমুড়া। ঠিক আছে, গন্ডাছড়া সাব ডিভিশন আন্ডার ধলাই ডিস্ট্রিক্ট হচ্ছে কি ডুম্বুর নারকেলকুঞ্জ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ডুম্বুরের সাথেই যখন নাম আসে মনে রাখবে গোমতী নদীর নাম আসে। গোমতী নদীর উৎপত্তি স্থল হচ্ছে তীর্থমুখ। তীর্থমুখে কিন্তু একটা মেলা হয় পৌষ সংক্রান্তির দিনে। এটা মানা হয় যে ওই মেলার ওই সময়ে মানে মানে ওইখানের মানে জলে ডুব দিলে সবার পাপ ধুয়ে মুছে যায়। রায়মা আর শর্মা দুটো নদী মিলে কিন্তু গোমতী নদীর কিন্তু উৎপত্তি হয়। ওকে, আর কি বলার আছে? আচ্ছা, আর আছে তোমাদের টিটিএডিসি নিয়ে জিজ্ঞেস করছে। টিটিএডিসি নিয়ে আমরা অনেক বলেছি, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। লাস্ট ইলেকশন হয়েছিল 2021-এর এপ্রিল মাসে, নেক্সট ইলেকশন হচ্ছে 2026-এর এপ্রিল মাসে। জিজ্ঞেস করছে কি ফুল ফর্ম বলে দিয়েছি, হেডকোয়ার্টার হচ্ছে খুমলুং। ঠিক আছে, এর মধ্যে জিজ্ঞেস করেছে এমডিসির ফুল ফর্ম কি। টিটিএডিসি এমডিসি হচ্ছে মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল। আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে? সিইএম চিফ এক্সিকিউটিভ মেম্বার বর্তমানে যিনি আছেন ওনার নাম হচ্ছে শ্রী পিসি জমাতিয়া বা পূর্ণচন্দ্র জমাতিয়া। বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন টিটিএডিসির ওনার নাম কি? শ্রী জগদীশ দেববর্মা। আমি একদম শর্টকাটে লিখছি, তোমরা লং কাটে লিখে নাও। ঠিক আছে, কি বলেছি? জগদীশ দেববর্মা। আচ্ছা, টিটিএডিসি নিয়ে আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না। আর বাকি যেগুলো জিজ্ঞেস করছে, যদি জিজ্ঞেস করে, আমাদের 3টে ভিডিওস আছে আমাদের প্লেলিস্টে টিটিএডিসি নিয়ে, ওইগুলো গিয়ে একটু দেখে নাও। ঠিক আছে, আর জিজ্ঞেস করছে কি ডিস্ট্রিক্ট সাব ডিভিশন আর ব্লকস নিয়ে জিজ্ঞেস করছে। বেসিক্যালি তোমাদের সেই ব্লকসগুলো নিয়ে জিজ্ঞেস করছে যেই ব্লকে বা যেই ডিস্ট্রিক্টে তোমাদের বাড়ি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার তোমাদের কিন্তু তোমরা যেই ডিস্ট্রিক্টে, ওই ডিস্ট্রিক্টের ব্লকসগুলোর নাম সহ ব্লকসগুলোর সাথে কি কি কানেকশন আছে, কোনো টুরিস্ট ডেস্টিনেশন আছে কিনা, ওইগুলো তোমরা সব জেনে যেও। ঠিক আছে, এবার নেক্সট বলেছে বিগেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সবচেয়ে বড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোনটা? ত্রিপুরাতে মনে রাখবে গুমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, এটা টোটাল এরিয়া হচ্ছে 390 কিলোমিটার স্কোয়ার। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে অমরপুরে অবস্থিত, আন্ডার গোমতী ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা, এটা কিন্তু ইট ওয়াজ মানে কি বল মানে ইট ওয়াজ ফাউন্ডেড বা ইট ওয়াজ ইনঅগরেটেড ইন দ্য ইয়ার 1988। সেম 1988-এ কিন্তু তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটাও কিন্তু তোমাদের মানে এটা কিন্তু বেসিক্যালি ইট ওয়াজ ওপেন্ড। ঠিক আছে, এই তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর মেইন অ্যাট্রাকশন কি? ইন্ডিয়ান গড় বা বাইসন। এই সবগুলো কিন্তু জেআরবিটি রিপিটেড কোশ্চেন, তাই ভালো করে জেনে রাখবে। তোমরা যারা রেগুলারলি ফলো করো আমাদের জিওগ্রাফি ক্লাসেস, তারপর বিভিন্ন ত্রিপুরা জিকের ক্লাসেস, তোমাদের কিন্তু এগুলোতে কোনো প্রবলেম হওয়ার কথা না। মনে রাখবে এই যে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কোথায় অবস্থিত? জয়চন্দ্রপুর বিলোনিয়াতে। এবার আরেকটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ব্যাপারে জেনে রাখো, তোমরা সবাই জানো কি? সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা হচ্ছে কি থার্ড লার্জেস্ট। আর সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেন ফেমাস? কারণ এটার মধ্যে কিন্তু ক্লাউডেড লিওপার্ড পাওয়া যায় প্লাস চশমা বানর, এটাকে কি বলা হয়? স্পেকটাকেল মাঙ্কি কিন্তু এখানে খুব ফেমাস। ঠিক আছে, মনে রাখবে সিপাহীজলাতে যে একটা লেক আছে যেখানে তোমরা বোটিং করো, ওই লেকটার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অমৃত সাগর। আর সিপাহীজলাতে কি আছে? যে অনলি জুলজিক্যাল গার্ডেন অফ ত্রিপুরা কিন্তু সিপাহীজলাতে অবস্থিত। ঠিক আছে, এবার আরেকটা কি আছে? রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা হচ্ছে গিয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি অ্যাকর্ডিং টু দ্য এরিয়া। এই রোয়া ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা কোথায়? এটা হচ্ছে পানিসাগর। ওয়্যার ইজ পানিসাগর? ইট ইজ ইন দ্য নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, হেডকোয়ার্টার কি? ধর্মনগর। ঠিক আছে, চলো নেক্সট। এইবার জিজ্ঞেস করেছে কি ডিফারেন্স বিটুইন প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার। এটা একটু নতুন কোশ্চেন, কিন্তু এটা আনসার করা তোমাদের জন্য আই থিঙ্ক ডিফিকাল্ট হবে না যারা তোমরা আমাদের পলিটি ক্লাসটা ফলো করেছো। মনে রাখবে প্রাইম মিনিস্টার মানে ওনাকে কিন্তু সিলেক্ট করি আমরা, দ্য সিটিজেন অফ ত্রিপুরা, থ্রু ভোটিং। প্রেসিডেন্টকে সিলেক্ট করে একটা ইলেকটোরাল কলেজ বানানো হয়। ইলেকটোরাল কলেজ মানে একটা বডি বানানো হয় যেটার মেম্বার্স থাকেন লোকসভা রাজ্যসভার মেম্বার্সরা প্লাস বিভিন্ন স্টেট প্লাস ইউনিয়ন টেরিটরির যে অ্যাসেম্বলি আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওইখানের মেম্বার্সরা। ঠিক আছে, ওনারা মিলে ভোট করে কিন্তু প্রেসিডেন্টকে সিলেক্ট করেন। কিন্তু এখানে হচ্ছে প্রেসিডেন্টে কিন্তু প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। মনে রাখবে প্রাইম মিনিস্টার হচ্ছে ইজ দ্য মোস্ট পাওয়ারফুল
হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল ইন দ্য কান্ট্রি, সবচেয়ে মানে পাওয়ারফুল ব্যক্তি এই দেশের মধ্যে হচ্ছে প্রাইম মিনিস্টার। আর এই প্রেসিডেন্ট উনি হচ্ছেন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, প্লাস উনি কিন্তু হি হোল্ডস দ্য হাইয়েস্ট অফিস। এই প্রাইম মিনিস্টার উনি হচ্ছেন মানে যেই ক্যাবিনেট আছে, যেখানে ক্যাবিনেট মানে কি, যেখানে কাউন্সিল অফ মিনিস্টার সবাই মিলে বসে কান্ট্রির জন্য যে তোমাদের ডেভেলপমেন্ট বা বিভিন্ন জিনিস নিয়ে যে ডিসিশন নেয়, ওই ক্যাবিনেটের উনি হচ্ছেন কি হেড। ক্যাবিনেটটা কিন্তু উনি হেড, হি হ্যাজ দ্য পাওয়ার্স টু ডিজলভ দ্য ক্যাবিনেট, ঠিক আছে, ইজ দ্য হেড অফ দ্য ক্যাবিনেট অ্যান্ড অ্যাজ ওয়েল এজ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। আর অপরদিকে কি আছে, প্রেসিডেন্ট যিনি, হি ইজ দ্য সিরিমোনিয়াল হেড অফ দ্য কান্ট্রি। কি বলেছি, ইজ দ্য সিরিমোনিয়াল হেড অফ দ্য কান্ট্রি। নেক্সট কি, প্রাইম মিনিস্টার আরো তোমরা জেনে রাখো, মনে রাখবে, হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে প্রাইম মিনিস্টার কিন্তু কোনো স্টেট অফ ইমার্জেন্সি কিন্তু ডিক্লেয়ার করতে পারে না, প্রেসিডেন্ট কিন্তু হি ক্যান ডিক্লেয়ার স্টেট অফ ইমার্জেন্সি বেসড অন দ্য সিচুয়েশন, ঠিক আছে। নেক্সট তোমাদের গ্র্যাজুয়েশন সাবজেক্টস নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করছে, গ্র্যাজুয়েশন সাবজেক্টস নিয়ে অনেক কোশ্চেন জিজ্ঞেস করছে, তোমরা সাবজেক্টগুলো পড়ে যেও, বিভিন্ন যেগুলো তোমরা যারা যেই ব্রাঞ্চে গ্র্যাজুয়েশন করেছো, ঠিক আছে। এইবার একটা ইজি কোশ্চেন আমরা পেয়েছি কি, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কবে পেয়েছে, এক্সাক্ট ডেটটা জিজ্ঞেস করেছে একজনকে, এক্সাক্ট ডেটটা কি, 15th August 1947, 15th August 1947। এইবার আরেকটা জিজ্ঞেস করেছে জনগণ মন অধিনায়ক, আমাদের যেই মানে ন্যাশনাল অ্যান্থেমটা আছে ওইটা কার দ্বারা লেখা হয়েছে তোমরা সবাই জানো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে এই জনগণ মনটা কিন্তু মানে অরিজিনালি কিন্তু বাংলা ভাষায় লেখা হয়েছিল বাই রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা অরিজিনালি এই গানটা টাইটেল কি ছিল, ভারত ভাগ্যবিধাতা, ছিল এটার অরিজিনাল টাইটেলটা, ঠিক আছে। এই গানটার প্রথম যে স্ট্যানজাটা আছে, এই প্রথম স্ট্যানজাটাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু অ্যাডপ্ট করেছিল অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া অন কবে, 24th January 1950-তে কিন্তু এটাকে অ্যাডপ্ট করেছিল। তারপর থেকে দিস ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম। অরিজিনালি বেঙ্গলিতে এই ভারত ভাগ্যবিধাতা, যেটা আমরা এখন মানে হিন্দিতে এখন যেটা বলা হয় ভারত ভাগ্যবিধাতা, ঠিক আছে, একই মিনিং একই। অরিজিনাল বেঙ্গলি ভার্সনটা ইট ওয়াজ রিটেন অন 11th December 1911, 11 ডিসেম্বর 1911। আর মনে রাখবে এই জনগণ মন যে গানটা প্রথম পাবলিকলি এটা কিন্তু গাওয়া হয়েছিল অন 27 ডিসেম্বর 1911, কোথায়, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ক্যালকাটা সেশনে সবচেয়ে প্রথম এটা গাওয়া হয়েছিল, ঠিক আছে। তারপর তোমাদের বেসিক কিছু কোশ্চেন আছে, গ্রুপ ডি ডিউটিস, স্যালারি কত, প্রমোশন ক্রাইটেরিয়া কি, তারপর তোমাদের মেইন কি, ত্রিপুরা জিকের উপর জিজ্ঞেস করছে, আরো অনেক মিসিলিনিয়াস কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করছে। মনে রাখবে প্রমোশনের অ্যাসপেক্টটা তোমাদের বলে দিই, গ্রুপ ডি, তোমরা কিন্তু এখন গ্রুপ ডি হয়ে ঢুকবে, তোমরা কিন্তু ফিক্সড পেতে থাকবে, ফিক্সড পেতেও কিন্তু ন্যাশনাল পেনশন স্কিমের টাকা কিন্তু কাটা হবে 10%, আর ফিক্সড পে মানে হচ্ছে রেগুলার বেসিকে 75% তোমরা পাবে। অলমোস্ট স্যালারি হবে আপ টু 12,500 পার মান্থ আফটার ডিডাকশন অফ ন্যাশনাল পেনশন স্কিম। 5 বছর পর্যন্ত তোমরা শুধু ডিয়ারনেস অ্যালাউন্স দিলে ইনক্রিমেন্ট পাবে, অ্যানুয়াল ইনক্রিমেন্ট কিন্তু পাবে না। 5 বছর তো পরে তোমরা হয়ে যাবে কি, রেগুলার পে স্কেলে তোমরা চলে যাবে। রেগুলার পে স্কেলে গেলে তোমাদের অ্যারাউন্ড 20 to 21,000 তোমাদের স্যালারি হবে। যদি ডিএ বাড়ায় আরও এটা বাড়বে, কারণ 5 বছরে তো অনেক ডিএ দেওয়া হবে, প্লাস 2026 একটা পে কমিশনও আছে, তারপরে কিন্তু স্যালারি কিন্তু বাড়তে পারে। এবার তোমরা রেগুলার হয়ে গেলে 5 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল অ্যাকর্ডিং টু ত্রিপুরা স্টেটস মানে যেটা রুলস আছে সিভিল সার্ভিস রুলস, মানে 5 বছরই তোমাদের একটা পোস্টে থাকতে হবে ফর গেটিং প্রমোশন। তারপর তোমরা এলিজিবল হয়ে গেলে প্রমোশনের জন্য। এলিজিবল ডাজ নট মিন দ্যাট তোমরা প্রমোশন পাবে, যদি পোস্ট খালি থাকে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমাদের কিন্তু প্রমোশন দেওয়া হবে। অল ডিপেন্ডস অন দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ ইউ আর জয়নিং। ওই ডিপার্টমেন্টে যদি পোস্ট থাকে তোমরা প্রমোশন পাবে। মানে প্রমোশন পেলেও তোমাদের গ্রুপ সি হওয়ার আগে তোমাদের কিন্তু একটা টাইপ টেস্ট দিতে হবে। তোমরা যদি ওই টাইপ টেস্ট কোয়ালিফাই না করো, অ্যানুয়াল যে 3% ইনক্রিমেন্ট ওটা তোমরা পাবে না, ঠিক আছে। ইউ ক্যান গেট প্রমোটেড বাট ইউ উইল নট বি এন্টাইটেল টু গেট দ্য অ্যানুয়াল ইনক্রিমেন্ট অফ 3% আনটিল অ্যান্ড আনলেস ইউ ইউ কোয়ালিফাই ইন দ্য টাইপ টেস্ট। ওই টাইপ টেস্টটা ডিপার্টমেন্ট থেকেই নেওয়া হয়। এবার তোমরা এলডিসি হলে এলডিসির পর ইউডিসি, ঠিক আছে, এলডিসির পর কি ইউডিসি, এভাবেই তোমরা বাড়তে থাকবে। কিন্তু মোস্টলি দেখা গেছে যে আপ টু ইউডিসি পর্যন্তই কিন্তু যেতে যেতে অনেকটাই টাইম লেগে যায় ফর অল দ্য গ্রুপ ডিস। তো তোমরা এতটুকুই বলো আপাতত যে এলডিসির পরে আমরা ইউডিসি হব, ঠিক আছে। এলডিসির পরে ইউডিসির পরে তোমরা বলতে পারো হেড অ্যাসিস্ট্যান্ট, যেটা হেড অ্যাসিস্ট্যান্টকে কি বলে, হেড ক্লার্ক। হেড ক্লার্কের পরে তোমরা হবে কি অফিস সুপারিনটেন্ডেন্ট, অতটুকু যায় না, ঠিক আছে, ম্যাক্সিমাম হেড ক্লার্ক বা ইউডিসি পর্যন্তই কিন্তু যায়, ঠিক আছে। সেইভাবে তোমাদের বলতে হবে। স্যালারি অ্যাসপেক্টটাও বলে দিলাম, প্রমোশনও বলে দিলাম, আর গ্রুপ ডি ডিউটিস আমরা আগেই ডিসকাস করেছি, ঠিক আছে।
তো চলো, এই ছিল আজকে ছোট একটা ভিডিও। যা যা মিস আউট হচ্ছে এগুলো বলে দিলাম, আর আরও আসবে ভিডিও, ঠিক আছে? আগামী কালকেও আসবে, ডে টু ডে বেসিসে গ্রুপ ডির জন্য অন্তত একটা ভিডিও থাকবে। কারণ আর 1 মান্থ আছে অলমোস্ট গ্রুপ ডি ইন্টারভিউ। 1 মান্থে যতটুকু সম্ভব আমরা তোমাদের পাশে থাকতে চাই। তোমরা শুধু তোমাদের সাপোর্টটা একটু রেখো, আর আমাদের ভিডিও লিঙ্কসগুলো বিভিন্ন যে যে মানে যে সমস্ত গ্রুপসে জিআরপিটি গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের কানেক্টেড আছে ওদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? আর অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। সাবস্ক্রাইব করলে তোমাদের এই একটাই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা সমস্ত রকমের ত্রিপুরার জব আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিও সমস্ত কিছু টাইম টু টাইম আমরা তোমাদের মাঝে আমরা পৌঁছে দেবো। ইউ ডোন্ট হ্যাভ টু লুক অ্যাট এনিওয়্যার এলস, ঠিক আছে? আর তোমাদের বন্ধু বান্ধব সবাই ফ্রেন্ডস ওদেরকে বলো ওরা যাতে আমাদের চ্যানেলটা ভিউ করে, ওরাও যাতে আমাদের ভিডিওগুলো দেখে, লাইক করে। কারণ রেসপন্স ভালো আসলে আমাদের টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে, ঠিক আছে? এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আর তোমাদের যদি ত্রিপুরার বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ত্রিপুরা জিকে কমপ্লিট পিডিএফ যদি লাগে, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর স্টাডি ইন উইন তোমাদের পাশে আছে সব সময়। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? এই বলে শেষ করলাম। সবাই পড়াশোনা করতে থাকো, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।